তো হ্যালো গাইস, আমি এখন আছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে। তো এখানে একজন ভাইয়ের সাথে পরিচিত হলো যে সে নিজে একজন এফজেড ইউজার। তো তার থেকে শুনবো তার এই বাইক নিয়ে তার কেমন অনুভূতি। তো ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুদীপ্ত সরকার। আপনার নামটা কি ভাইয়া? আমার নামটা সৌরভ সরকার। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসায় আপনাদের এলাকার পাশেই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তা আপনি কি করা হয়? আমি এই পড়াশোনা করি, চাকরি করি, ও কৃষিকাজ করি। আচ্ছা, অনেক কিছু করেন আপনি। তো আপনি এই গাড়িটা কিনছেন কতদিন হয়েছে? আমি এই গাড়িটা কিনছি এখান থেকে 7 মাস হয়েছে। তো এই 7 মাসে কত কিলো চালাইছেন আপনি? আমি গাড়িটি চালিয়েছি 7 মাসে 6,000। 6,000। তো এতদিন যে গাড়িটা ইউজ করেছেন, তাও আপনার কাছে গাড়িটা কেমন লাগিছে? গাড়িটা আমার কাছে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য মোটামুটি ভালো, কিন্তু যারা আমার থেকে একটু উচ্চ ক্লাসের আসে তাদের জন্য গাড়িটা আসলে ঠিক হবে কিনা জানি না, কারণ এখানে গাড়িতে বেশ কিছু সমস্যা আছে। আমি দেখা যাচ্ছে 2,36,000 টাকাতে গাড়িটা কিনছি। আসলে এত টাকা দিয়ে বাংলাদেশের বাজারে এই গাড়িটা ঠিক না আসলে, কারণ এখানে আপনার লাইটের সমস্যা ভালোভাবে জানেন, স্পিড ক্ষমতা জানেন খুবই কম। খুবই কম বলা যাবে না, মোটামুটি। আর আমাদের যে পোলাপান আছে এখন দেশে, তারা তো আসলে এর থেকে ভালো ভালো কিছু ডিজার্ভ করে, ঠিক এটা আছে? তো পাওয়ারফুল সেই বাইক হিসেবে ডিজার্ভ করে। তো সেই হিসেবে গাড়িটা আসলে আমাদের জন্য ঠিক থাকলেও সবার জন্য আসলে ঠিক হবে না। আচ্ছা, যারা ইয়ং পোলাপান আছে ওদের জন্য হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ। সমস্যা হয়ে যাবে। তো এমনি আপনি যতদিন ইউজ করেছেন, তো গাড়ি কোনো সমস্যা কিছু পাইছেন? না, গাড়ির কোনো সমস্যা অবশ্যই পাইনি, কারণ ইয়ামা গাড়ি আসলে ভালো হয়, ইঞ্জিন অন্যান্যগুলো আসলে ভালো হয়। তো আপনি তেল সার্ভিস কেমন পান? তেল সার্ভিস আমি 48, 49, 50 পেয়েছি প্রথমে। আচ্ছা, তো আপনি যখন কোনো সমস্যা নিয়ে ইয়ামা সার্ভিসে যান, তো তাদের ব্যবহার কি আপনার প্রতি? তাদের ব্যবহার আসলে স্থানীয় পর্যায়ে একটু খুবই সমস্যাজনক, কারণ হচ্ছে তারা স্থানীয় পর্যায়ে বা গ্রাম অঞ্চলে যে সেই আমার ইয়েগুলো আছে, সার্ভিস পয়েন্টগুলো আছে, সেখানে গেলে তারা ঠিকঠাকভাবে গাড়িগুলো সার্ভিস করে না। আর শহরে যেগুলো আছে সেগুলো আমাকে যাওয়া হয়নি, এই জন্য আমি বলতে পারবো না যে আসলে সেখানে কি অবস্থা, কিন্তু গ্রাম অঞ্চলে আমার মনে হয় আমার যে শোরুমগুলো আছে সেখানে আরও ভালোভাবে সার্ভিস দেওয়া উচিত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো গাইস, একজন রাইডারের কাছ থেকে তার কিছু গল্প শুনলাম, তার বাইক কেনার কিছু গল্প শুনলাম। তো আপনারা থাকেন, পরবর্তী কোনো আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আমি। ততক্ষণের জন্য বাই।